এখন আমি বানাবো মাছের টক বা তেঁতুল দিয়ে মাছের চচ্চড়ি। যাই বলো না কেন, আমাদের এটা বাংলার মানে কী বলবো, ওয়েস্ট বেঙ্গল বীরভূমের বিখ্যাত জিনিস। এবং ঠাকুমা, মা ওনারা এইভাবে বানাতেন, ছোটোবেলা থেকে খেয়ে এসেছি। সেই রেসিপিটা এখন বানাবো, তোমরা দেখো। এই যে তেঁতুল ভিজিয়ে রেখেছি, মাছের নুন হলুদ মাখিয়ে রেখেছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা। এবার এইটা তেঁতুলটা গুলে এবার দেব। বেশি গরম করলে আমার মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এই মানে টকটা অ্যাডজাস্ট করার জন্য সামান্য চিনি। বেশি টক হলে গুড় দিলে ভালো হয়, তার অল্প টক তো 4 পিস মাছের টক। এবার এটা একটু ইয়ে হবে, এটা একটু মরবে, তখন কাঁচা মাছই হবে। এটা একটু ফুটবে, এটা আমাদের বেসার বলে। এটা ফুটলে তখন মাছটা দেবো। বন্ধ কর, বন্ধ কর। লাস্টে ভাজা মশলাটা দিয়ে দেবো। টকটা যখন হয়ে যাবে তখন এই ভাজা মশলা দিয়ে দেবো। মাছ এবার এই অবস্থায় মাছটা দেবো। মাছগুলো একটু বড় বড় বলে একটু অল্প ঝোল থাকতেই দিলাম। এইবার যখন ইয়ে হয়ে যাবে তখন আবার দেখাচ্ছি। মাছের টক মোটামুটি রেডি। এবার এই যে ভাজা মশলা, ধনে, জিরে, মৌরি, মেথি দিয়েছে ভাজা মশলাটা। মাছের টক আমার রেডি। ভাজা মশলাটা দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু রস রেখে এবার বন্ধ করে দেবো। চচ্চড়িটা ঠাকুমা বানাইতেন, এবং আরও কালো তেঁতুলে বানাইতেন, মানে আরও পুরোনো তেঁতুলে। সেটা 15 দিন, 1 মাস কোনো দিন নষ্ট হতো না। তখন তো ফ্রিজ ছিল না, তবুও সেটা নষ্ট হতো না। কি সুন্দর! প্রচুর, আমি তো 4 পিস মাছের করলাম, প্রচুর 1 কেজি 1.5 কেজি মাছের চচ্চড়ি করে রেখে দিতেন। আমরা অনেকগুলো ছিলাম,